এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যদি আপনি আমি চাই, এটা একটা হাদিস, যদি আপনি আমি চাই, পছন্দ করি যে আল্লাহ পাক আমাকে বেহিসাব রিজিক দান করুক, চাই না আমরা? রিজিক মানে সম্মান, জ্ঞান, খাবার, কাপড়, বাসস্থান, রিজিক, সবকিছু রিজিক। আমাদের সবকিছু রিজিক। জ্ঞানও আমাদের রিজিক, রিজিক না? সুস্থতা রিজিক না? খাবার, কাপড় চোপড়, বাসস্থান, সন্তান সন্ততি, স্ত্রী সন্তান, এগুলো কি রিজিক না? যদি আপনি চান রিজিক প্রশস্ত হোক, তাহলে একটা কাজ করবেন, একটা কাজ। সেই কাজটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। কি করবেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য কিছু মৌসুম আসে, যেমন রমজান মাস একটা মৌসুম। এই রমজান মাসে নিজে খাবেন, আত্মীয়দেরকে হাদিয়া দিবেন, তাদের বাসায় রমজানের বাজার পৌঁছে দিবেন, ঈদের হাদিয়া পৌঁছে দিবেন। আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগবে। কোনো কোনো ক্ষেত্রে মাহফিলে দান করার চাইতে নিকট আত্মীয় পরিবারের পিছনে খরচ করলে বেশি নেকি হয়। বিশ্বাস করলেন না? মনে করতে পারে এটা আল্লাহর রাস্তায় ব্যয়, এর চেয়ে কি বড় ব্যয় হতে পারে? হ্যাঁ, হতে পারে। সবচেয়ে উত্তম ব্যয় হচ্ছে আপনার পরিবারের পিছনে ব্যয়। হালাল টাকা থেকে, হালাল উপার্জন থেকে যে ব্যয়টা আপনি পরিবারের পিছনে করেন, এটা সর্বশ্রেষ্ঠ ব্যয়। আর আত্মীয়দেরকে দান খয়রাত করলে বা তাদেরকে হাদিয়া দিলে দুইটা বেনিফিট। একটা হলো দানের তো নেকি পাবেনই আপনি, আবার আত্মীয়তার সম্পর্ক রক্ষার নেকি পাবেন। যখন আল্লাহ পাক সমস্ত সৃষ্টি করলেন মহাবিশ্বের, আর বিশ্বাস করেন প্রত্যেকটা সৃষ্টির কিন্তু প্রাণ আছে, বিশ্বাস করেন না? আকাশেরও জীবন আছে, এই মাটিরও জীবন আছে, পাহাড়ের জীবন আছে, সমুদ্রের জীবন আছে, সবকিছুর জীবন আছে। ওই সায়েন্স আমাদেরকে যেটা শেখায়, এটা জীব, এটা জড়, এই সংজ্ঞা ঠিক না, এই সংজ্ঞা ঠিক না। তখন আল্লাহ পাক বলছেন যে শোনো, তোমার ব্যাপারে আমার ফয়সালা এবং ওয়াদা হচ্ছে যে তোমাকে টিকিয়ে রাখবে, আমি তার ব্যাপারে খুব রহম হব, দয়ালু হব ইনশাআল্লাহ। আর যে তোমাকে নষ্ট করে ফেলবে, তার সাথে আমি সম্পর্ক নষ্ট করে ফেলবো। আত্মীয়তার সম্পর্ক খুব ইম্পর্টেন্ট। তো রিজিক যদি প্রশস্ত হতে চান, তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। ঠিক আছে? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর শেষ জামানে তো ভাই বাবা ছেলের সাথে দূরত্ব, মা ছেলের সাথে দূরত্ব, ভাই ভাইকে দেখতে পারে না। আমরা তো সালামও দিই এখন হিসেব করে, দল দেখে সালাম দেই, হ্যাঁ, মানুষ দেখে সালাম দেই। এবং আমার তরিকার কিনা, আমার দলের কিনা, আমার মাযহাবের কিনা, আমার সংগঠনের কিনা, এগুলো দেখে দেখে সালাম দেয়, তাই না? প্রিয় ভাইরা, এটাও কিয়ামতের লক্ষণ। বিশ্বাস করলেন না? আখিরুজ্জামানে হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, কিয়ামতের আগে আগে সালাম মানুষ বেছে বেছে দেওয়া শুরু করবে। কি বলা নাই, সবই বলা আছে। কিয়ামতের আগে আগে মানুষ সালাম বেছে বেছে দেওয়া শুরু করবে। আর মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত উঠে যাবে। মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে, হট্টগোল বেড়ে যাবে। হচ্ছে না এগুলা? এমনও কঠিন হাদিস আছে যে মানুষ নামাজ পড়বে, কিন্তু মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত মুমিন খুঁজে পাওয়া যাবে না। বলি নাউজুবিল্লাহ। বহু মানুষ নামাজ পড়ছে, সুদ খাচ্ছে না? নামাজ থেকে বের হয়ে আবার নামাজ পড়েও গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখছে না? নামাজ তো সমস্ত পাপ থেকে মানুষকে দূরে রাখার কথা। যখন নামাজ পড়েও আমরা কবিরা গুনাহ করছি, মানে নামাজ তো কবুল হচ্ছে না, হয়তোবা নামাজ সেরকম হচ্ছে না যেমনটা হওয়া উচিত ছিল। অতএব এই হাদিসটাও ঠিক আছে যে নামাজ পড়বে মানুষ, কিন্তু প্রকৃত মুমিন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। এটা ঠিক আছে হাদিস। এখন আসুন, একটা ব্যাখ্যা হতে পারে দাসী মনিবকে জন্ম দেওয়ার, যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। আরেকটা ব্যাখ্যা কি হতে পারে? আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে। কিভাবে? এটা এই বিশ্ব না আসলে আমরা ব্যাখ্যা করতে পারতাম না। কিরকম করে জানেন? মনে করেন সিঙ্গাপুর একটা কান্ট্রি। কি কান্ট্রির নাম? সিঙ্গাপুর। ওখানে মেয়েরা খুব ফার্স্ট লেন অফ লাইফ লিড করে। ওদের সন্তান নেয়ার সময় নাই, সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই। সন্তান জন্ম দিব, বিয়ে শাদী করবো, একদম অনেক ঝামেলার কাজ। কেরিয়ার আছে সামনে, না কেরিয়ার, নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি বাকরি, অনেক কাজ। তখন তারা কি করে? দরিদ্র কান্ট্রি থেকে কিছু মেয়েদেরকে হায়ার করে। দরিদ্র কান্ট্রি ধরেন শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, হ্যাঁ, বা সাউথ এশিয়ান কিছু কিছু কান্ট্রি থাকতে পারে। দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করে নিয়ে ওই মেয়ের গর্ভাশয়, যেটা আমরা বলি গর্ভাশয়, এখানে ওই পুরুষের শুক্রাণুকে ইনজেক্ট করে প্রযুক্তির মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটানোর পর এই মেয়ের ভিতরে বাচ্চা আস্তে আস্তে বয়স, খুব ভালো মন্দ খাওয়ানো হয় এই মেয়েটা যে গর্ভধারণ করছে, একে খুব ভালো মন্দ খাওয়ানো হয়, ফ্রেশ খাওয়ার, ফ্রেশ পানি। 9 মাস পর বাচ্চাকে যখন সে খালাস করে,
তখন এই বাচ্চাকে তারা নিয়ে নেয়, বিনিময়ে এই মেয়েটাকে পারিশ্রমিক দেওয়া হয়, ডলার, $10,000, $20,000 দিয়ে ওকে খালাস, চলে গেল। এখন এই যে সন্তানটা জন্ম হলো, এই সন্তানটা হচ্ছে মনিবের, আর এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল। দেখলেন বাস্তবতা এটা এসেছে, এটা বাস্তবে এসেছে। এরকম কিছু কিছু কান্ট্রিতে এই সিস্টেমে বাচ্চা নেওয়া হয়। এখন শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের মাথায় তো নাই এগুলো, অবাক তো হবেনি, যেটা আমাদের কাছে অস্বাভাবিক, অবাক হবেন না? এভাবে দাসী মনিবকে জন্ম দিচ্ছে এই যুগে। আরেকটা ব্যাখ্যা, এটা আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যাখ্যা আর কি, সেটা হলো দাসী মনিবকে জন্ম দেওয়ার ব্যাখ্যা এক্সটেন্ড ওলামায়ে কেরাম করেছেন যে সে জামানায় গিয়ে সমাজে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হালাল হারাম, এই যে মানদণ্ডটা আছে এটা উল্টে যাবে আর কি। বুঝতে পারছেন না মনে হয়? ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হালাল হয়ে যাবে হারাম, হারাম হয়ে যাবে হালাল, সত্য হয়ে যাবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। এগুলো হচ্ছে কি না? সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তিকে সমাজে মানুষ বলছে সত্যবাদী ব্যক্তি, সবচেয়ে যে করাপ্টেড মানুষ তাকে বলা হচ্ছে আমানতদার ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে খারাপ বলা হচ্ছে একদম পবিত্র চরিত্র। হ্যাঁ, একজন বেনামাজি মানুষ, কোনোদিন মসজিদের ধার কাছেও আসে না, তাকে বলা হচ্ছে খুব উন্নত চরিত্রের মানুষ, খুব ভালো মানুষ। আর যারা সত্যিকারের সৎ, মুত্তাকি, পরহেজগার, তাদেরকে পদে পদে বাধা পেতে হচ্ছে এখন, হচ্ছে না? মানুষ হালালকে হারাম করে নিচ্ছে, তো এখন যেগুলো হালাল ছিল সেগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করছে, আর হারামগুলোকে আবার হালাল করে নিচ্ছে, কিছু কি না? থেকে বের হওয়া খুব কঠিন, এখন বের হওয়া খুব কঠিন। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করুন, দোয়া করে। কঠিন তবে অসম্ভব নয়, কঠিন তবে অসম্ভব নয়। দান সদকা বাড়াতে হবে, জাকাতগুলো প্রদান করার সিস্টেম তৈরি করতে হবে, ওসর দিবেন, গবাদি পশুর জাকাত দিবেন, এবং অপচয় কমাবেন, দুর্নীতি কমাবেন, টাকার 2 নম্বরই কমিয়ে দিলে এবং আমানতের খেয়ানত কমিয়ে দিলেই ইনশাআল্লাহ একটা জাতির জন্য আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, এটা এইভাবে সলভ হওয়া সম্ভব। পরে বলবো কিছু কথা ইনশাআল্লাহ। তো এখানে আমার কাছে এই ব্যাখ্যাটা বেশি পছন্দ। নবীজিকে বলছেন কিয়ামতের সাইন বলেন, কিছু সাইন বলেন। নবীজি বলছেন দাসী মনিবকে জন্ম দিবে, তার অন্যতম ব্যাখ্যা হলো শেষ জামানায় হক বাতিল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। এটা হয়েছে কি না? আরেকটা সাইন তিনি বলেছেন, এটা ভালো করে শুনেন। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আগে আগে ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ, নিকৃষ্ট বলতে দরিদ্র, একদম দরিদ্র, যার পায়ে স্যান্ডেল পরার টাকা ছিল না, গায়ে জামা কেনার টাকা ছিল না। হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই, রাখাল, রিয়া আশ-শাই মানে রাখাল, একদম রাখাল শ্রেণীর মানুষ। এরা কি করবে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না, বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণে প্রতিযোগিতা করবে। কি করবে? এখানে নির্মাণ করা, ইয়াতাতাওয়ালুনা মানে কিন্তু বানানো না, মানে কি করা? কম্পিটিশন করা, প্রতিযোগিতা। আপনার 10 তলা, আমার 11, আপনার 12, আমার 13, আপনার 15, আমার 20। এই যে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এই যুগটা চলছে না এখন? এই যুগটা কি 200-300 বছর আগে ছিল? তাহলে বুঝতে পারছি না সময় কাছাকাছি। এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? চোখ কান ফুললেই তো দেখা যায়। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কারা করবে? ধনীরা না, ধনীরা প্রতিযোগিতা করবে না, বলা হচ্ছে একদম দরিদ্র মানুষরা প্রতিযোগিতা করবে। এখন উত্তর দেন তো দেখি, কিভাবে গরিব মানুষ এরকম বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে? অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারলে। মানে 1 নম্বর পদ্ধতিতে করা সম্ভব না, 2 নম্বরই করতে হবে। ঠিক আছে? আরেকটা অপশন হচ্ছে যদি গুপ্তধন পান, যদি মাটি থেকে গুপ্তধন বের হয়। হ্যাঁ, গুপ্তধনও বের হয় তো, আল্লাহ পাক তো ধন দিয়েছেন মুসলিমদেরকে, দেন নাই? ওই যে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলো দেখবেন, আজকে থেকে 60-70 বছর আগে তাদের অবস্থা দেখবেন, তারা বেদুইনের মতো জীবনযাপন করত। তারপরে 60-70 বছর হলো যে পেট্রোলিয়াম বের হয়েছে, ব্ল্যাক গোল্ড, যেটাকে আমরা বলি ব্ল্যাক অয়েল, ব্ল্যাক গোল্ড। মানে এই পৃথিবীতে সোনা দিয়ে এখন এক্সচেঞ্জ করা যায় না, এই পৃথিবীতে পেট্রোলিয়াম দিয়ে এক্সচেঞ্জ করা হয় ডলারের সাথে। এই পেট্রোলিয়ামটা হচ্ছে এখনকার গোল্ডের মতো দামি জিনিস। এটা যখন থেকে তারা পেয়েছে, তারপর থেকে দেখেন বিল্ডিং কারো 50, কারো 60, কারো 100, কারো চলছে, হচ্ছে না? অথচ আজকে থেকে 50 বছর আগেও অবস্থা এমন ছিল না।
ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আর কি বাকি আছে কিয়ামতের আলামত বলেন? আর কি বলবো? এই দুটোর মধ্যেই সব পড়ে যাবে। এবার এই ব্যক্তি উঠলেন। কোন ব্যক্তি? ওই যে জিবরাইল আলাইহিস সালাম এবার উঠে চলে যাচ্ছেন। আর সবাই চুপচাপ বসে আছেন, মানে অনেক সময় হয় না খুব চুপ করে সব বসে থাকে, সাইলেন্স, পিন ড্রপ সাইলেন্স। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে বলছেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই ব্যক্তি কে যে প্রশ্ন করলো, কে চলে গেল প্রশ্ন করে? তখন নবীজিকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এই ব্যক্তিকে। নবীজি বলছেন, ইন্নাহু জিবরিল, এই ব্যক্তি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন ইসলাম শেখাতে। তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাতে। কেন আসছেন তাহলে? দ্বীন শেখাতে। তাহলে দ্বীনের প্রশ্ন কয়টা বের হলো? ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। তাহলে দ্বীনের পড়াশোনার মধ্যে কিয়ামতের আলামতগুলো পড়তে হবে না? এটা 25% হলো না? নবীজি বলে দিলেন আমি তো জানি না কবে কিয়ামত হবে, আবার প্রশ্ন করলেন তাহলে আলামত বলেন। কেন? কারণ সচেতনতা। এখান থেকে আমাদের টপিক কোনটা? এই যে মুমিন পেয়েছেন, মুমিনের সংজ্ঞা কয়টা পিলারে বিশ্বাস করতে হবে? পিলারগুলো বলেন। আল্লাহে বিশ্বাস 1, 2 নম্বর ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নম্বর নবী রাসূলগণে বিশ্বাস, 5 পরকালের জীবনে বিশ্বাস, আর 6 তাকদীর ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস। এই 6টা কি গায়েব কি না? এখন একটু বোঝেন, আমরা ইমানদার হতে হলে এই 6টা বিষয় বিশ্বাস করতেই হবে, না হলে কেউ মুমিন হতে পারবে না। আর এই 6টা বিষয় কি চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, পরীক্ষাগারে পরীক্ষা করা যায়, কোনো যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায়? যায় না। আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধারি না দাঁড়িয়ে। তাদের জ্ঞানতাত্ত্বিক একটা সংজ্ঞা আছে, দর্শন আছে। কি সেটা? তারা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিজ্ঞান দর্শন এর বাইরে কোনো কিছুকেই তারা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে না, জ্ঞান হিসেবে গ্রহণ করবেন না। তারা পানিকে বিশ্বাস করে, পরীক্ষা করে দেখবে যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, এটা বিশ্বাস করবে। ঠিক আছে? তারা কঠিন তরল বায়বীয় পদার্থে বিশ্বাস করে, তারা চাঁদে বিশ্বাস করে, তারা মঙ্গল গ্রহে বিশ্বাস করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা এই চাঁদ, মঙ্গল গ্রহ, মহাবিশ্বের স্রষ্টাকে বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। আমি কি বোঝাতে পারছি পার্থক্য কোন জায়গায়? তারা এটা বিশ্বাস করে যে হ্যাঁ, বিগ ব্যাং, মহাজুম করে একটা বিস্ফোরণ হলো আর মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল, এটা ওরা বিশ্বাস করে। এই বিস্ফোরণ যে আল্লাহ পাক ঘটিয়েছেন এটাতে বিশ্বাস করবে না। বুঝতে পারছেন না মনে হয়? তারা বিশ্বাস করে যে হ্যাঁ, এই যে পানি খাচ্ছি, পানি একটা জিনিস, তরল পদার্থ খাচ্ছি, কিন্তু এই পানি যে কেউ সৃষ্টি করেছেন এটাতে তারা বিশ্বাস করবে না। তারা মনে করে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, কে সৃষ্টি করলো সেটা তিনি বিশ্বাস করবে না। এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টিমোলজি। কি বলি? খুব কঠিন শব্দ। এপিস্টিমোলজি মানে হলো জ্ঞান তত্ত্ব। কি তত্ত্ব? ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না। কিন্তু আমরা দেখি আল্লাহকে আমরা পরীক্ষাগারে পরীক্ষা করতে পারবো, ফেরেশতাকে পারবো, জিন জাতি, আমাদের আত্মা, রূহ, কবরের আযাব, জান্নাত জাহান্নাম, হ্যাঁ ওই যে কবরের ফেরেশতা আসবে, প্রশ্নোত্তর, হ্যাঁ ওই যে কিয়ামতের মাঠে সূর্য নেমে আসবে, ঘামবে মানুষ, হ্যাঁ তারপরে যে আগের নবী রাসূলগণ, আগের আসমানি কিতাব, তাকদীর ভাগ্য, আগামীকাল কি হবে, এগুলোকে পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন। এই কারণেই তারা আমাদের এই ধর্মীয় কনসেপ্টে বিশ্বাস করে না। আমি কি বুঝতে পারছি কেন বিশ্বাস করে না? ওদের সাথে আমাদের জ্ঞানতাত্ত্বিক আদর্শের দর্শনে পার্থক্য আছে। এখন এই কারণেই তারা যেহেতু স্রষ্টায় বিশ্বাস করে না, এখন মানুষের সৃষ্টি তত্ত্ব দিতে হবে, একটা দিতে হবে না? কেমন করে মানুষ সৃষ্টি হলো, কোত্থেকে আসলো, কেমন ছিল আমাদের আদিম পুরুষরা, দিতে হবে কিনা? এই কারণে বিভিন্ন মতবাদ তারা দিয়েছে, এই অ্যামিবা থেকে, ওই কোষ থেকে, অমুক থেকে, তমুক থেকে, এর মধ্যে একটা দিয়েছে ওই যে বিবর্তন থেকে। দেখেন নাই? আচ্ছা, এগুলো এমনি এমনি না, কারণ ওদের দর্শনটা চাপিয়ে দেওয়ার জোরপূর্বক চেষ্টা করা হচ্ছে এখানে, আর কিছু না। এখানে যে বিশ্বাস করে যে আমাদের একজন স্রষ্টা আছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তিনি প্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, তাকে নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন, তার পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, পরীক্ষা নিয়েছেন, শয়তান প্রলুব্ধ করেছে, তাই না? তারপর আমরা দুনিয়াতে চলে এসেছি, আমরা এসেছি জান্নাত থেকে পৃথিবীতে, এবং আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম। এই কনসেপ্ট যে বিশ্বাস করে তার কি বিবর্তনের প্রয়োজন আছে? আর যেহেতু ওরা এই কনসেপ্টে বিশ্বাস করে না, এই কারণে
একটা সৃষ্টি তত্ত্ব দেওয়ার খাতিরে এইসব মতবাদ দিয়ে দিয়েছে। বিশ্বাস করে করুক, একজন মুসলিম তো করে না, করে মুসলিম সমাজের মানুষ কি করে? তাহলে মুসলিম সমাজের মানুষকে এগুলো পড়াতে হবে কেন? এই জায়গাটাই তো সমস্যা। আমরা কি চাপিয়ে দিচ্ছি কোনো কিছু, যে আপনার ঘাট ধরে ইসলাম কবুল করো, এরকম কথা কেউ বলে? আমরা কি করি? আমরা কোরআন সুন্নাহ থেকে সত্যটা স্পষ্ট করি। যার ইচ্ছা হয় সে ইসলাম কবুল করবে, যার ইচ্ছা হয় সে করবে না। লেকুন দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার জন্য, আমাদের দিন আমার জন্য। তোমরা যদি কোরআন সুন্নাহ মেনে নাও, আত্মসমর্পণ করো, ইনশাআল্লাহ তোমরা জান্নাতে যাবে, ইনশাআল্লাহ তোমরা আমাদের ভাই হয়ে যাবে। যদি না করো, তোমাদের কবর তোমাদের, তোমাদের তোমাদের পরকাল তোমাদের, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? তো জোর করে মুসলিমরা কখনো চাপিয়ে দেয় না, কিন্তু মুসলিমদের উপরে এখন জোর করে এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। এগুলোতে বিশ্বাস করলে কিন্তু ঈমান থাকবে না। থাকবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষ থেকে মানুষ সৃষ্টি করেন নাই, অন্য কোনো প্রাণী থেকে করেছেন, তাহলে ঈমান থাকবে? কোরআনে শত শত আয়াত আছে, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি, স্মরণ করো হে নবী সে সময়ের কথা, আমি ফেরেশতাদেরকে বললাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। আমরা হচ্ছে এই দুনিয়া আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ। আমরা হচ্ছে এই দুনিয়াতে কার খলিফা? আল্লাহর খলিফা। আমরা এই দুনিয়ার অধিবাসী নই, আমরা জান্নাত থেকে এখানে এসেছি। আমরা জান্নাতে ছিলাম, কেন চলে আসলাম? শয়তান ওই যে আমাদেরকে প্রলুব্ধ করেছিল। সূরা তাহা পড়বেন, আল্লাহ পাক ওখানে বলেছেন, শয়তান কি আদম আলাইহিস সালামকে বলছিল, ইয়া আদম, হে আদম, আল আদুল্লুকা, আমি কি তোমাকে বলে দিব, জানাবো কি, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন গাছের কথা বলবো যার কাছে গেলে বা যার ফল খেলে তুমি রাজত্ব পাবে, চিরস্থায়ী রাজত্ব পাবে এবং কোনোদিন মরবে না। এই দুটো টোপ দিয়েছে, রাজত্ব পাবে, অমরত্ব পাবে। এক পর্যায়ে ওয়াসওয়াসা দিতে 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 একদিন আমাদের পিতা সেখানে চলে গেলেন। ফাকালা মিনহা, সেখান থেকে তারা দুজন খেয়ে ফেললো। কোথা থেকে খেলো? ওই গাছের কাছ থেকে তারা খেয়ে ফেললো। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, এবং তাদের গায়ের যে জামা ছিল জান্নাতের পোশাক, এটা ধাপাস করে খুলে পড়ে গেল। নাউযুবিল্লাহ। জান্নাতে সবার সামনে আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল? শয়তান। তাহলে এখন দুনিয়া যারা আমাদেরকে নগ্ন করতে চায়, এরা কার অনুসারী বলেন? বুঝতে পারছেন না? একই মিশন না? একই মিশন। আচ্ছা, এরপর আল্লাহ পাক বললেন তোমরা আর এখানে থাকতে পারবে না। আলাম আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আমি কি তোমাদের দুজনকে বলি নাই, আদম হাওয়া, যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা বললেন রব্বানা যালামনা আনফুসানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করলেন, আল্লাহ মাফ করে দিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়া আর জান্নাতে থাকা হলো না। কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ বলছেন আমি বললাম তোমরা সবাই নেমে যাও। কোথায় নেমে যাও? পৃথিবীতে নেমে যাও। তার মানে পৃথিবী আগে ছিল না পরে সৃষ্টি করা হয়েছে? পৃথিবী আগেই ছিল। পৃথিবী কি আগে থেকেই ছিল? কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমরা নেমে যাও পৃথিবীতে একসাথে, আর তোমাদের কাছে আমার পক্ষ থেকে প্রত্যেক যুগে যুগে হেদায়েত আসবে। কি আসবে? এই যে তাওরাত হেদায়েত ছিল না, তাওরাত, জাবুর, ইনজিল সব হেদায়েত ছিল, ঠিক ওই সিলসিলাতেই এসেছে কি আল কোরআন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে নিবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। যে জান্নাত থেকে এসেছো ওখানে ফিরে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এসেছি পৃথিবীতে জান্নাত থেকে, এখানে পরীক্ষা দিচ্ছি, উদ্দেশ্য আবার সেই জান্নাতেই ফিরে যাওয়া। আমরা এখানে থাকতে আসি নাই তো, থাকতে আসছি। আমরা এখানে আসছি জান্নাত থেকে, ফিরে যাব কোথায়? ইনশাআল্লাহ জান্নাতে, ইনশাআল্লাহ জান্নাতে। আর জান্নাতীদের 120 কাতার হবে। কত কাতার? 120 কাতার। তার মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি, বলেন সুবহানাল্লাহ। আর এই উম্মতে মুহাম্মাদির মধ্যে আরো 70,000 স্পেশাল মানুষ আছে। কত হাজার? যারা বিনা হিসেবে, বিনা আযাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তবে অন্য একটা হাদিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। তবে শর্ত কঠিন। কিরকম শর্ত? সাহাবীরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা। কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন, কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন, কেউ বলছেন তারা বদর যুদ্ধের সাহাবীরা হবে, ইত্যাদি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে আসলেন, ব্যাক করলেন। ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি বিষয়ে কথা বলছিলে? তখন সাহাবীরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই 70,000। নবীজি বললেন শোনো, ওই 70,000 মানুষ, এক নাম্বার
ওই 70,000 মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না। প্রথম কাজটা কি? মানে তারা ইসলাম এত কঠিনভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা, রাশিফল এরকম শিরিকের ধার কাছেও নাই তারা। শিরিকের ধার কাছেও নাই। 2 নাম্বার, তারা আগুনের শেখা বা উল্কি দিয়ে, এই ট্যাটু আছে না, ট্যাটু উল্কি আঁকে আগুন দিয়ে, এই ধরনের ট্যাটু উল্কি তারা আগে না শরীরের মধ্যে। এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না। 3 নাম্বার, তারা অবৈধ ঝাড়ফুঁক করে না। অবৈধ ঝাড়ফুঁক করে না। বৈধ ঝাড়ফুঁক করা যাবে। সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করা যাবে, সূরা ফালাক নাস ক্লাস পড়ে পড়া যাবে, আয়াতুল কুরসি পড়ে পড়া যাবে, কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যাবে। কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুঁক আছে না, তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে, এগুলো করা যাবে না। আর 4 নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। এরা হচ্ছে সেই 70,000 মানুষের মতো থাকবে ইনশাআল্লাহ। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ওয়াকাশা দাঁড়িয়ে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন সেই 70,000-এর মধ্যে থাকতে পারি। তো নবীজি বললেন, হ্যাঁ তুমি 70,000-এর মধ্যে একজন, যাও। এরপর আরো 2 সাহাবী দাঁড়িয়ে গেলেন, আমার জন্য দোয়া করেন। নবীজি বললেন, না, ওয়াকাশা অগ্রগামী হয়েছে, এবারে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো, বন্ধ হয়ে যেত। তো এই দরজা খোলা আছে। এই যুগের মানুষও হতে পারে, হতে পারে না? যে ব্যক্তি শিরক করে না, আল্লাহ ভরসা করে, কোন রকম কুলক্ষণে বিশ্বাস করে না, ইসলাম পরিপূর্ণরূপে পালন করে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ পাক 70,000-এর মধ্যে আশ্রয় দিবেন, অংশ দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা বলছিলাম যে আমরা কোত্থেকে আসছি ভাই? জান্নাত থেকে। কোথায় যাব? ইনশাআল্লাহ। এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু, শয়তানের ফিতনা। কি ফিতনা? শয়তান চায়, শয়তান কিন্তু ওয়াদা করে আসছে, চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে। কি করছে? চ্যালেঞ্জ। শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন? শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি, শয়তান বলছে রব্বি মানে হে আমার রব। শয়তান কিন্তু আস্তিক, শয়তান কিন্তু আস্তিক, শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। সে বলছে রব্বি হে আমার রব, আনজিরনি আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশ দেওয়া হলো। কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয়, খুব সামান্য। এবার সে বলছে রব্বি ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো সিজদা না করার কারণে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ওই আদমকে জাহান্নামে নেয়ার জন্য আমি সরল পথে ওত পেতে বসে থাকবো। বসে থাকে না শয়তান? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, খুব ভালো করে জায়গাটা বোঝেন প্রিয় ভাইরা। শয়তান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা, এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে। কোত্থেকে? এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া, মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনা এসে পরুদ্ধ করে রাখবে। কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না, দেখা যায় দুনিয়ার অভাবের ধোঁকা দিবে, বেকারত্বের ধোঁকা দিবে, হতাশা, এইটা সেইটা, স্বামী স্ত্রীর ফিতনা, পরিবারের ফিতনা, সামাজিক ফিতনা, আপনাকে দুনিয়ার এই ফিতনা এসে ব্যস্ত রাখবে, রাখে না? এটা হচ্ছে সামন থেকে আসা। ওমিন খলফিহিম, পিছন থেকে আসবো। পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফিলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না, পরে দেখা যাবে। পিছনে কি আছে? পরকাল না, পিছনটা পরকাল। তো পরকাল আসবে যখন তখন দেখা যাবে। হ্যাঁ, বৃদ্ধ হলে তখন তওবা করে নিব, এখনো কি তাড়াহুড়োর কি আছে, পরে দেখা যাবে শেষ বয়সে। এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবো পিছন থেকে। আবার হতাশ করে দিবে, আমার পরকালে আমার জান্নাত হবে না, আমি তো এত আমল করতে পারি নাই, হ্যাঁ আমার কি হবে, আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই, এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে। সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে আসবো। ডান দিক মানে কি? এটার ব্যাখ্যাও চমৎকার। ডান দিক মানে কি? আমরা বলি না ডান পক্ষ খুব ভালো মনে করি না? ডান পক্ষ ভালো, ডান দিকটা ভালো, শুভ মনে করি তো। ডান দিক হচ্ছে আপনাকে নেক্সট সুরতে সে ধোকায় ফেলবে। ডান দিক মানে কি? নেক্সট সুরতে ধোকায় ফেলবে। মনে করেন ডান দিক মানে ভালো, মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরক ঢুকাই দিবে। মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ি, নামাজ যাকাত দিচ্ছেন, দান সৎকা করছেন, মনের মধ্যে রিয়া ঢুকাই দিবে, ভালো কাজই তো করছে, ঠিক আছে? মানে হ্যাঁ, এটাও ঠিক। ওই যে হালাল প্রেমের দিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে। ডান নেক্সট সুরতে ধোকা, নেক্সট সুরতে। হ্যাঁ, নেক্সট মানে আলেম হয়েছে মানুষ, সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে, মনের মধ্যে অহংকার, নেক্সট সুরতে ধোকা, ঠিক আছে? বা মনে হচ্ছে যে
এক ভাইয়ের গীবত তহমত সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে, নেক্সট সুরত ধোকা। হ্যাঁ, এক ভাইয়ের সমালোচনা করা, গীবত করা, তার চরিত্র উদ্ধার করে ফেলা, এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে। ঠিক আছে, নেক্সট সুরত ধোকা। নেক্সট সুরতে ডান দিক থেকে মানে কি, নেক্সট সুরতে আপনাকে ধোকায় ফেলে দিবে। ফেলছে না? ফেলছে। কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস। এটা কাদের জন্য? এটা আবেদ মানুষদের জন্যই, যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, চেষ্টা করে দিনের পথে চলার জন্য, এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি। মানে আমাদের ক্ষেত্রে আল্লাহ পাক হেফাজত করুন বলি আমিন। আর চতুর্থটা হলো ওয়ান শামাইলিহিম, ওদের বাম দিক থেকে আসবে। এটা কেমন? এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা, তাদের সবকিছু উন্মুক্ত করে দিবে, এগুলোর পিছনে ছোট এক। তো এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে, আল্লাহকে বলেছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকরগুজার পাবেন না। এটা কি বাস্তব না? এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না? বেশিরভাগ মুসলিম যাকাত দেয় কি দেয় না? রমজান মাস আসছে দেখবেন বেশিরভাগই অনেকেই রোজা রাখবে না, আছে না? রমজান মাসে মানুষ বেপরদায় চলছে না? রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না। মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ। বেশিরভাগ মানুষকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো, শয়তান কিন্তু বলে গেছে, এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছেও। আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন ক্বালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা খুব কম হবে। কি হবে? কম হবে। হাদিসের মধ্যে আসছে যে তোমরা ৭৩ দলে ভাগ হয়ে যাবে। কত দল? তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে। কয়টা দল? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপর আছি, আমার সাহাবীরা যার উপর আছেন। তো বুঝতে পারছি যে জাহান্নামে বেশিরভাগ মানুষই যাবে, অল্প মানুষই জান্নাতে যাবে। তবে জান্নাতীদের মধ্যে বেশিরভাগ হবে উম্মতে মুহাম্মাদের মতে ইনশাআল্লাহ তাআলা। আর তবে সুসংবাদ আছে। সুসংবাদ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে একটা ওয়াদা করেছেন, এটা গিফট, হাদিয়া দিয়েছেন। কিরকম হাদিয়া? আমাদের নবীজিকে আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ করে কিন্তু তার আমল নামায় শিরকের কোনো পাপ থাকে না, শিরকের কোনো গুনাহ নাই, আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পড়েছে, আমল করার চেষ্টা করেছে, শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে, ইনশাআল্লাহ একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে। এটা তো খুশির কথা আমাদের জন্য। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদপন্থী বানাক এবং শিরক থেকে বাঁচিয়ে রাখুন, দোয়া করুন। এখন মুমিনের সংজ্ঞা তো বুঝলেন, এই সমস্ত গায়েবে আমরা বিশ্বাস করি বলেই আমরা কি মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? আর মুমিন হলেই মুত্তাকি হওয়া যাচ্ছে না। মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে কি? এক কথায় আমি একটা অ্যানসার দিচ্ছি। সূরা হাশরে চলে যান। কোন সূরা? সূরা হাশর। এই সূরার ৭ নম্বর আয়াত। কত নম্বর? আল্লাহ পাক বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব গ্রহণ করে নাও। রাসূল যা যা দিয়েছেন গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও। সোজা কথা, রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও। এই একটা মূলনীতি মেনে চলতে পারলেই মানুষ মুত্তাকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এত বেশি কথার দরকার নাই। এই একটা মূলনীতি, রাসূল যা যা দিয়েছেন নিয়ে নাও, রাসূল যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও, ইনশাআল্লাহ তোমরা সফল হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। রাসূল কি দিয়েছেন একটু গুছাই দিই আপনাকে। এই যে ঘুমাবো আমরা, আচ্ছা শুরু করি আপনার চেহারা। রাসূল কি আমাদেরকে ক্লিন শেভ চেহারা দিয়েছেন? হ্যাঁ, আজকে এক ভাই আমাকে টেক্সট করলো, কোথায় জানি বাংলাদেশের বাধ্যতামূলক করা হয়েছে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ক্লিন শেভ করতে হবে। তো চিন্তা করেন কিভাবে ফোর্স করা হচ্ছে। এভাবে তো বলতে পারতেন যে যার ইচ্ছা হয় সে শেভ করবে, যার ইচ্ছা হয় সে দাড়ি রাখবে। এটা চাপিয়ে দেওয়া হলো না? হলো? এটা চাপিয়ে দেওয়া হলো না। আমরা যদি বলি যার ইচ্ছা হয় সে শেভ করবে, যার ইচ্ছা হয় সে দাড়ি রাখবে, এটা কি চাপিয়ে দেওয়া হলো? এটা কি দাড়ি রাখা চাপিয়ে দিলাম? কিন্তু তারা বলছে দাড়ি শেভ না করলে ভর্তি হওয়া যাবে না। চাপিয়ে দিল না? ধ্বংস হোক এদের। কি হোক এদের? ধ্বংস হোক। আল্লাহ পাক ধ্বংস করুক এদেরকে। কারণ নবীর সুন্নতকে এভাবে জবাই করে দিকে ধ্বংস করুক আল্লাহ পাক। একটা মানুষ একা একা করে একটা জিনিস, একা একা সে করে, একা একা সে নিজের আমল মনে করে, তার কাছে মনে হয়, সে মনে করে হ্যাঁ এটা একটা গুনার কাজ করছি, এক সময় ছেড়ে দিব ইনশাআল্লাহ, মনে করেন এমন মানুষ, এদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ।
এই মানুষগুলোকে আল্লাহ মাফ করে দিবে ইনশাল্লাহ। আমি আল্লাহকে চিনি, আমার কাছে মনে হয় আমি আল্লাহকে চিনি। একজন মানুষ মনে করে একটা শেভ করতেছে, কিন্তু তার মনে হয় যে না, আসলে শেভ করাটা খারাপ কাজ, এটা খারাপ কাজ, এটা আসলে আমার আমি বাধ্য হয়ে করছি বা করতে হচ্ছে, ইনশাল্লাহ আমি আর একটু বড় হলে ছেড়ে দিব, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর একজন এটাকে করতে বাধ্য করছে, না এটা করতেই হবে, রাখা যাবে না, শূন্য এটা কাটতে হবে, শেভ করতে হবে, এ মাপ পাবে না ইনশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। তো চাপিয়ে দেওয়া খুব খারাপ জিনিস। কেন চাপিয়ে দিবেন আপনি? কেন চাপিয়ে দিবেন? আর একজন পুরুষের সৌন্দর্যই তো হচ্ছে দাড়ি। আমি তো আফসোস করি দাড়ি নাই চেহারায়, কত আফসোস করি মানুষ। আপনাদের দাড়ি দেখলে আমার হিংসা হয়, ঈর্ষা হয়। এটা ঈর্ষা, হিংসা না, এটা কি ঈর্ষা। গাল ভর্তি দাড়ি থাকবে, দেখে কত চমৎকার লাগে, মাশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কোনো হ্যান্ডসাম পুরুষ আছে? ছিল কখনো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলো এত সুন্দর ছিল, দাড়ি দিয়ে খুশবু বের হতো, সুবহানাল্লাহ। এমনিতেই দাড়িতে মেহেদি না দিয়েই দাড়ি একটু ব্রাউন রঙের দাড়ি ছিল, মেহেদি দেওয়া লাগতো না, এমনি ব্রাউন কালার দাড়ি। বুঝতে পারছেন না? মনে অনেক টকটকা ফর্সা মানুষ ছিলেন তিনি। আমাদের একদম উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত, কোন কোন জায়গায় এমন টয়লেট দেখা যায় যে দাঁড়ায়ও পেশাব করার বুদ্ধি নাই। দেখেন নাই মনে হয়? একটা তো স্টেনজা করতে হয় বা পায়ে ভর দিয়ে। কোন পায়ে? এখন এই যে ইংলিশ কমোডে আপনি বা পায়ে ভর দিয়ে কেমনে করবেন বলেন দেখি? কিভাবে সুযোগ আছে? আর পাবলিক টয়লেট যদি হয়, তাহলে ওইটা পড়াতে বসলে কাপড় এগুলো পাক থাকবে? ওটাতে নামাজ হবে? চিন্তা করেন তো, এটা সূচিবায়ু হয় না? আর কিছু দেখলাম যে এরকম কিছু বোল বা বাটির মতো রেখে দিয়েছে, ওখানে দাঁড়ায় দাঁড়াই ধরে ধরে করতে হবে। হ্যাঁ, এখন দেখা যায় কোনো মানুষের হাইট 6 ফুট, কোনো মানুষের 5 ফুট, কোনো মানুষের 4 ফুট। এখন যদি ম্যাচ না করেন কি করবে? বাপ যদি ঠিক না হয় কি করবে? চিন্তা এগুলো দেখেন নাই মনে হয়? দেখবেন, ঘুরতে থাকেন। আল্লাহ পাক কি বলেছেন? সিরু ফিল আরদ, জমিনে বিচরণ করো, ঘোরো, জমিন ঘুরে দেখো, ফানজুর, দেখো কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আল্লাহর বিধান যারা অস্বীকার করেছে ওদের কি পরিণতি হয়েছে দেখো। ঘুরতে বলেছে আল্লাহ পাক। তো দেখেন আমাদের সব সুন্নতগুলো কেন জানি আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছে। আল্লাহ পাক বাঁচাক আমাদেরকে। চেহারা থেকে শুরু হবে, আপনার কথাবার্তা, আপনার চাল চলন, আপনার আকীদা, পোশাক পরিচ্ছদ, বাথরুম, পরিবার, আপনার ব্যবসা, আপনার ইবাদত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, সমাজ পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো করার পাক্কা নিয়াত করতে হবে। কতটুকু পারি না পারি আল্লাহ দেখবেন, কিন্তু চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ব্যক্তি পর্যায়ে তো পারবো নাকি? এখানে তো আমাকে কেউ ফোর্স করবে না, করবে? আমি যদি দাড়ি ছেড়ে দেই কারো কিছু বলার আছে? আপনি যদি হালাল খান কেউ কিছু ফোর্স করবে আপনাকে? আপনি নামাজ ঠিক মতো পড়েন, রোজা রাখেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, আপনার পরিবারে পর্দা কায়েম করেন, কেউ কি ফোর্স করবে আপনাকে? উপরের লেভেলে হয়তো আমরা ইম্পোজ করার ক্ষমতা আমাদের নাই, ওটা পরে। আগে ব্যক্তি জীবন ঠিক করেন, আগে ব্যক্তি জীবন ঠিক করেন, পরিবার ঠিক করেন, আপনার অর্থনীতি ঠিক করেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুত্তাকি বানিয়ে দিবেন সব। আল্লাহ বলছেন প্রকৃত মুত্তাকি হও। কেমন করে আল্লাহকে ভয় করো? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় মানে কি? জীবনের কিছু অংশে ইসলাম পালন করব, বাকি অংশে করব না, এমন? নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম পালনের চেষ্টা করব? কোনটা? জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম পালন করার তৌফিক দান করুন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। আরেকটা কথা বলেছেন আল্লাহ পাক, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ। পরিপূর্ণ মুসলিম কি জিনিস? যে ব্যক্তি বেপর্দায় চলে, এক মহিলা, আবার মাশাআল্লাহ নামাজও পড়ে, পরিপূর্ণ মুসলিম হলো কি? একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি মাশাআল্লাহ, কিন্তু টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে, পরিপূর্ণ মুসলিম হলো? একজন ভাই রোজাদার, মাশাআল্লাহ রোজা রেখেছেন, কিন্তু রোজা রেখে ব্যবসা করছেন, মাপে কম দিচ্ছেন, পরিপূর্ণ মুসলিম হলো? একজন যুবক আল্লাহর জন্য কাজ করছে মাশাআল্লাহ, আবার এদিকে হারাম সম্পর্কে লিপ্ত, পরিপূর্ণ মুসলিম হলো কি? পরিপূর্ণ মুসলিমের সংজ্ঞা বোঝানোর জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। পরিপূর্ণ মুসলিম মানে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের হুকুম আহকামকে পরিপূর্ণরূপে গ্রহণ করো, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, ব্যাস। এখন একসাথে কি সব আমল করা যায়? যায় না, কিন্তু চেষ্টা তো করা যায় নাকি? আমরা শুরু করি, আমরা চেষ্টা করি, ব্যক্তি পর্যায় থেকে শুরু করি, পরিবারটা ঠিক করার চেষ্টা করি, হালাল খাওয়ার চেষ্টা করি, ইবাদত বাড়িয়ে দেই, দিনের জ্ঞান অর্জন করি,
ওলামায়ে কেরামের সোহবতে থাকি, আল্লাহর জিকির বাড়িয়ে দেই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক অনেক বড় জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আয়াতটা বোঝার তৌফিক দান করুন। বলি আমাদের সবাইকে আল্লাহ পাক পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন। ঈমানের 6 পিলারের উপর বিশ্বাস করা তৌফিক দান করুন। এটাকে মুখে স্বীকার করা তৌফিক দান করুন। কাজেও বাস্তবায়ন করা তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানিয়ে দেন। আল্লাহকে ভয় করার মতো করার তৌফিক দান করেন এবং পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন। যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতি না থাকতো না, মুসলিম রাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাআল্লাহ। যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না, তাহলে দেখতেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাআল্লাহ। এমন অনেক অমুসলিম রাষ্ট্র আছে যেগুলো অমুসলিম হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো দুর্নীতি নাই, জানেন? আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। দেখেন আল্লাহ পাক বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন আমি যদি নামাজও পড়ি, আবার ঘুষও খাই, এদিকে রোজাও রাখি, আবার সুদও খাই, আবার এদিকে আমি হজমরাও করি, অন্যের সম্পদ আত্মসাৎ করি, মাপে কমও দেই, মজুদদারি করি ইত্যাদি, আমি কি পরিপূর্ণ মুসলিম? আমি কি উদখুলু ফিস সিলমি কাফার উপর আমল করতে পেরেছি? আর আল্লাহ পাক এখানে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণই করিও না। করলেই সমস্যা। পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই সমস্যা। কি সমস্যা? ওই যে আল্লাহ পাক বলবেন, মান রব্বুক, বলবে লা আদরি, আমি তো জানি না, কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো, আল্লাহর সাথে শিরক করেছে। আল্লাহ পাক বলবেন, মা দীনুক, বলবে লা আদরি, আমি জানি না। মা দীনুক উত্তর কেমন করে দিতে পারবে? ইসলামের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। ইসলামের কিছু অংশ মানে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সবই মানে, কিন্তু সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, জেনা করা যাবে না, মদ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, মানে না। তাহলে মা দীনুক কি উত্তর দিবে? মান নবিয়ুক, কে নবী? উত্তর কিভাবে সম্ভব? নবীর সুন্নতি তো নাই গায়ের উপরে, চেহারায় নাই, কাপড়ে নাই, চলাফেরায় নাই, ওঠা বসায় নাই, ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই, অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই, সংস্কৃতিতে থাকলেও সমাজে নাই। নবীর সুন্নত কি খালি ঘরে তসবিহ টেপার মধ্যে? মানে আমরা খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বো, এটাই সুন্নত? দাড়ি ছেড়ে দিব, এটাই খালি সুন্নত? টাকনোর উপরে কাপড় পরবো, এটাই কি খালি সুন্নত? সমাজের মধ্যে সুন্নত নাই, অর্থনীতির মধ্যে সুন্নত নাই, ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই, চাকরি বাকরিতে সুন্নত নাই, পরিবারের সুন্নত নাই, সংস্কৃতির মধ্যে সুন্নত নাই, আর রাষ্ট্রের কথা বললাম না, ওটা বাদ দেন, ওটা এই যুগে সম্ভব না। ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ পাক না চান। ওইদিকে আমি কথাই বলতে যাচ্ছি না, আমি সমাজ পর্যন্তই আছি, আমি এর উপর যাচ্ছি না। তো প্রিয় ভাইয়েরা, যুবক ভাইদের কথা বলে আমি সামনে যাব। 1 নাম্বার কি বলেছি, তোমরা সতর্ক থাকবে মেয়ে থেকে। কি থেকে? মেয়ে থেকে 100 হাত দূরে। 100 হাত মানে আমি বলি, পরামর্শ দেই, আমি তোমাদের ভাইয়ের মতো, ছোট হই আর বড় হই, আর আমাকে এসে আল্লামা সাহেব এইসব বড় দরকার নাই। আমি একদম তালেবে ইলম, এখানে বড় বড় অনেক আলেম ওলামায়ে কেরাম আছেন, আমি খুব বিব্রত বোধ করছি কথা বল। আমি জানি যে হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তারা আমাদের মতো অনলাইনেও আসেন না, এই ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না, এমনও আলেম বাংলাদেশে আছেন জানেন, যারা বহু আলেম তৈরি করছেন, মাদ্রাসায় খেদমত করছেন। তো তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন, লজ্জা লাগে, বিব্রত বোধ করি। শেখার কোনো শেষ নাই। আমি একসময় মনে করতাম যে, আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি, অনার্স মাস্টার্স পর্যন্ত, মনে করছি যে হ্যাঁ, মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি। তারপর যখন কওমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম, বলি এগুলো ভিতরের কথা, খোলামেলা বলি, গল্প করছি আপনাদের সাথে, রাগ করছেন নাকি? তখন বুঝলাম যে বিগত 5-7 বছরে তো আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে না। যেমন একটা হাদিস শো করে বললাম যে, ওস্তাদ, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন ব্যক্তি আর একজন মুমিন ব্যক্তির আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে, তাহলে কি আমি হাদিসের উপর আমল করলাম না? তখন ওস্তাদ মিটিমিটি হাসছেন, বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেস ভালোই,
তোমার কি মনে হয়? আমি বললাম যে আমার কাছে তো এটাই মনে হচ্ছে যে আমি যদি সমালোচনা করি আমি তো এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজই করলাম। তো তিনি বলছেন আসলে এই হাদিসের ব্যাখ্যা এমন নয়। কেমন ব্যাখ্যা? তুমি কি খেয়াল করো নাই? আমাকে বলছো তুমি কি খেয়াল করো নাই? তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না। আয়না নীরব থাকে, স্থির থাকে, কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয়। মনে করেন বুঝাচ্ছে, মনে করেন আপনার গাল কেটে গেছে, আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন, আয়না কিন্তু আপনাকে বলে দিবে না এই যে তোমার গাল কাটা, এই ছেলে তোমার গাল কাটা, হ্যাঁ এই মেয়ে এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা, বলবে? চুপচাপ থাকবে। আয়না দেখিয়ে দিবে আপনার ভুলটা কোথায়। তো তিনি আমাকে হাদিসের ব্যাখ্যা শিখাচ্ছেন, বলছেন যে একজন মুমিন ভাই যদি কোনো ভুলের উপর থাকে, তুমি সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক। বুঝলাম, যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর, 100 বছর হায়াত দিলেও মনে হয় শেষ করতে পারবো না। প্রিয় যুবক ভাইরা, নসিহত করছি, সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। আর জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফেসবুক ইউটিউব যথেষ্ট নয়, এগুলো কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয়, বরং ফিতনা ছড়াবে এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফিতনাই ছড়াচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে হয়তো যে অনেক কিছু লাইভ হচ্ছে, আমরা পাচ্ছি, হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি, হ্যাঁ ঠিক আছে স্বীকার করি ভালো আছে, কিন্তু এর মন্দটা অনেক বেশি। এর মধ্য দিয়ে আলেমে আলামি বিভক্তি হয়ে গেছে, এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, গীবত তহমত সমালোচনা কাদা ছড়াছড়ি সংস্কৃতি বাড়ছে, ঐক্য বিনষ্ট হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয়। সিলেবাস আপনাকে ওলামায়ে কেরামের কাছে এসে জানতে হবে। আমি বলছি 1 নাম্বার কোরআন থাকবে, আপনাদের জেনারেলদের জন্য বলছি, কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না। মাদ্রাসা যারা পড়া শুরু করেছেন ছোটবেলা থেকে তাদের জন্য সহজ, আপনাদের জন্য এত সহজ নয়। সিলেবাসগুলো জেনে রাখেন। কোরআন পড়তে হবে আগে, পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে, এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা আধা পড়া 1 পড়া করে তেলাওয়াত করার জন্য। তেলাওয়াতের কোনো বিকল্প নাই, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। এরপরে এর ভাষা আছে, কোরআনিক গ্রামার আছে, নাহু সরফ, আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না। এই বইগুলো পড়তে হলে ওস্তাদ লাগবেই লাগবেই। এক একটা বই 2 বছর করে পড়তে হইতে পারে, পড়তে হবে। যদি আপনি কোরআন জানতে চান, বুঝতে চান, পড়তে হবেই। আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই, সেটা আলাদা বিষয়, তখন আপনি ওলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাসআলা নিয়ে নেবেন। এখানে একটা কথা বলে দিই, এখন আবার একটা নতুন আমি ফিতনাই বলবো বের হয়েছে যে আলেম ওলামার প্রয়োজন নাই, কোরআন হাদিস বাসায় পড়বা, নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবা। অনেক দিনই ভাইকে দেখছি আমি, যুবক ইয়াং, তার আগে বিপদগামী ছিলেন, হেদায়েত হয়ে ইসলামের দিকে এসেছেন, এখন প্রথমেই সহিহ বুখারী টান দিয়ে পড়া শুরু করুন। কে বললো আপনাকে প্রথমে সহিহ বুখারী পড়তে? আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে যাবেন? এত কঠিন কঠিন বই আগে কেন? এই বইগুলো পড়তে ওলামায়ে কেরামে 15-20 বছর সময় লাগে। 15-20 বছর সময় লাগে, 15 বছর বেশি বলে ফেলছি ওরা, আমাদের মতো হলে 20 বছর লাগে। কঠিন বই আগে না, আগে সহজ বইগুলো পড়তে হতো। তো ভাবখানা তখন দেখা যায় এমন, কয়েকটা হাদিসের কিতাব পড়ে, কোরআনের কিছু অনুবাদ পড়ে, আলেম ওলামার আর দরকার নাই, কোনো মাযহাবেরও দরকার নাই, আমি নিজে একাই মুস্তাহিদ। এটা একটা ফিতনা চলছে। তো আমি বুঝাচ্ছি আপনাকে, একটা মাসআলা ধরেন আপনার সামনে আসলো, মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না, কাগজের টাকা, এরপর আসছে ক্রিপ্টোকারেন্সি। কি আসছে? নাম শোনেন নাই? ইলেকট্রনিক মানি তো চলে আসছে, যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না, এরপরে আসবে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি মানে বিটকয়েন। এগুলো ভবিষ্যৎবাণী না, কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভবিষ্যৎবাণী। এগুলো ভবিষ্যৎবাণী না, এগুলো বর্তমান। অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে, হয়তো বা এদেশেও অচিরে আসবে। তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ, ক্রিপ্টোকারেন্সি কি জিনিস আপনি বোঝেন না। এখন আপনি একজন আলেমের কাছে আসলেন, এসে বললেন যে হুজুর ক্রিপ্টোকারেন্সি কি জিনিস আমি বুঝি না, এটা হালাল না হারাম, জায়েজ না জায়েজ, কতটুক রাখা যাবে রাখা যাবে না, মাসআলা দেন। এখন আমি যদি আপনাকে বলি এই যে ভাই নেন কোরআন, এই যে তাফসীর ইবনে কাসির নেন, জালালাইন নেন,
মারিফুল কোরআন নেন, এই যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সবগুলো নেন, বাসায় গিয়ে পড়াশোনা করে মাসআলা বের করেন। পারবেন? সম্ভব? সম্ভব কি? কে পারবে? যিনি মুস্তাহিদ। আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের সংখ্যা কতজন থাকে? অল্প কিছু। বেশিরভাগ মানুষই তো অন্ধ অনুকরণ তাকলিদ করতে হবে তাকে। তখন এই যে আপনি আমার কাছ থেকে মাসআলাটা জানলেন, এই মাসআলা জেনে নেওয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত? আপনার এই মাসআলা জেনে নেওয়াটা কি উচিত না অনুচিত? এই মাসআলা আমার কাছে বা আলেমের কাছে না জানলে কিভাবে শিখবেন আপনি? শেখার জন্য আপনাকে আসতে হবে না? এটাই মাযহাব, এটাই মাযহাব। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলা মানি না, আমি খালি বইপত্র একা একা পড়বো, আলেম হয়ে যাবে, সম্ভব না। যখন আমরা কলেজে পড়তাম অনেক সময় মনে হতো যে হয়তোবা সম্ভব। যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না, এই সমুদ্রে ডুব দেওয়া কেবল শুরু, এর তলানি খুঁজে বের করতে 100 বছর লাগবে মনে হয়, আল্লাহ ভালো জানে। আল্লাহু আকবার। দ্বীনের জ্ঞান তো বেশি। আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলে দেই, দিয়ে সামনে যাচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে বলছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কি কোনো দুঃখ আছে জীবনে? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম, আমার দুঃখ নাই, তবে একটা মনের কষ্ট। কি? আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জ্ঞান বিতরণ করার জন্য কোনো পাত্র খুঁজে পেলাম না। কি গভীর কথা! যে জ্ঞান শিখেছি এটা বিতরণ করার পাত্রই খুঁজে পেলাম না। তাহলে পাত্র, আমরা তো পাত্র, জ্ঞান বিতরণ করবেন উলামায়ে কেরাম। পাত্র আমরা যদি পরিষ্কার না হই, জ্ঞান কিভাবে পাবেন? সম্ভব? সম্ভব না। আরেকটা বিষয় বলে দেই, যখন আপনি জ্ঞানের চর্চায় মাঠে নামবেন, আল্লাহ পাক আপনার সম্মানার্থে ফেরেশতার পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যখন আপনি জ্ঞান চর্চা করে আলেম হবেন ইনশাআল্লাহ তাআলা, আপনার জন্যে আসমান জমিনের সমস্ত মাখলুক, এমনকি সমুদ্রের নিচের মাছ, গর্তের ভিতরের পিপিলিকা, সবাই আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেগফার করবে ইনশাআল্লাহ। একটা হাদিসে নবীজি বলেছেন যে আকাশের চাঁদটাকে তোমরা যেমন দেখো উজ্জ্বল অন্য নক্ষত্রগুলোর তুলনায়, ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এমন। তো প্রিয় ভাইরা, যুবক ভাইদেরকে বলছি স্পেশালি, আজকের লেকচারটা স্পেশালি তোমাদের জন্য। এই ফাঁদগুলো থেকে বেঁচে থাকবে এবং এলেম অর্জন করবে। এলেম অর্জনের কোনো বিকল্প নাই, এবং এলেম অর্জনের জন্য সিলেবাস লাগবে। আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না, আলেম ওলামাদের সংস্পর্শ লাগবেই, অন্যথায় পারবে না। এর পাশাপাশি আপনি সিরাতের বই পড়বেন, ইতিহাস পড়বেন, ইসলামিক অর্থনীতি পড়বেন, হ্যাঁ, ভূরাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন, এগুলো ঠিক আছে। এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনাও কন্টিনিউ করবেন, এবং আপনার প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকেই ইসলামের খেদমত করবেন ইনশাআল্লাহ। পারা যাবে না? আল্লাহ তৌফিক দান করুন। যুবক ভাইদের সামনে এই ফাঁদ। কেন ফাঁদ? কারণ যুবক ভাইরা যদি জীবনের উদ্দেশ্য জেনে ফেলে এবং ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে, তাহলে কুফফার শক্তি পালানোর জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো। দেখুন, 6টা পিলারে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিন হয় না। কয়টা পিলার? 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। 1 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস। 2 ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস। 3 আসমানি কিতাব সমূহে বিশ্বাস। 4 নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 5 পরকালের প্রতি বিশ্বাস, এবং 6 তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা পিলারকে মনে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকৃতি দেওয়া লাগে, এবং কাজেও বাস্তবায়ন করতে হয়। তারপর আপনি মুমিন হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন আমাদেরকে, এই মুমিনদেরকে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এটার ব্যাখ্যা কি? ভয় করা মানে কি? শুধু নেক আমল করা মানেই আল্লাহকে ভয় করা নয়। আল্লাহ পাকের যত নিষেধ আছে এই নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম হলো আল্লাহকে ভয় করা। যদি আমি নামাজ পড়ি, প্রমাণিত হবে না যে আমি আল্লাহকে ভয় করি। হারাম ছেড়ে নামাজ পড়েন, হালাল খেয়ে নামাজ পড়েন, প্রমাণ হবে আপনি আল্লাহকে ভয় করেন। নামাজ পড়াটা একটু সহজ কাজ, কিন্তু এই হারাম রিজিক ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয়। রোজা রাখা সহজ কাজ তুলনামূলক, কিন্তু সুদ ঘুষ ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয়। তাসবিহ তাহলিল করা সহজ কাজ, কোরআন তেলাওয়াত করাও সহজ কাজ তুলনামূলক, কিন্তু ওই বোনের সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া এত সহজ নয়।
অন্য মুসলিম ভাইয়ের মান সম্মান রক্ষা করা তো সহজ নয়। পরিবারে পর্দা এবং নামাজ কায়েম করা তো সহজ নয়। এবং এই সুদ ঘুষ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাৎ থেকে বের হয়ে আসা এত সহজ নয়। তাকওয়া মানে কি? পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা, আল্লাহ পাকের যাবতীয় হুকুম আহকাম মেনে চলা, আদেশও এবং নিষেধও। আল্লাহ পাক বলেন শেষে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একজন নবীর কথা খালি বলবো, বিশৃঙ্খলা করেন না, একটু ধৈর্যের সাথে বসেন। আমরা খুব লম্বা আলোচনা করব না, একটু বসেন, শেষ করে দিচ্ছি আস্তে আস্তে। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে এভাবে চিরকুট আকারে আমাদের এখানে দিতে পারেন ইনশাআল্লাহ। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআনের মধ্যে সূরা হজ নামে একটা সূরা আছে। এখানে আল্লাহ পাক সূরা হজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবী যিনি তোমাদের নাম মুসলিম দিয়েছেন। কি দিয়েছেন? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের দুটো ঘটনা বলবো খালি। আমি আপনাকে ইসলাম দেখাচ্ছি কি জিনিস। দেখুন, তার স্ত্রীকে আল্লাহ পাক বলছেন রেখে আসো, হাজেরা আলাইহিস সালামকে রেখে আসো মক্কার কাবা ঘরের কাছে, যেখানে কোনো মানুষ নাই, কোনো খাবার পানি কিচ্ছু নাই, সাথে ছোট সন্তান ইসমাইল। দেখেন, রেখে আসার সময় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন নাই যে আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে ওখানে কেন রেখে আসবো, এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি জিজ্ঞেস করেছিলেন? আল্লাহ পাক বলেছেন সামি'না